দীর্ঘ ১৬ বছর পর পুনরায় ২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। যে সমস্ত রোগী আসে, মুমূর্ষু রোগী আসে, যারা রক্তের কিছু প্রয়োজনে মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ থেকে যাতে একটা মানুষও যদি আমাদের এই কার্যক্রমের জন্য বেঁচে যায়, সেটা অনেক কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে রক্ত সংরক্ষণের জন্য স্ট্যান্ডার্ড যে রেফ্রিজারেটর, সেটা এই হাসপাতালে আমরা সংরক্ষণ করেছি এবং আমার বিশ্বাস যে এটার মাধ্যমে একটা নিরাপদ রক্ত মানুষ পাবে। চিকিৎসকরা জানান, নতুন এই ব্লাড ব্যাংকের মাধ্যমে এখন থেকে রোগীরা হাসপাতালেই নিরাপদ ও পরীক্ষিত রক্ত পাবেন। এর আগে রোগীর আত্মীয়দের রক্তের ব্যবস্থা করতে বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা ডোনার গ্রুপে যোগাযোগ করতে হতো, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এখন অস্ত্রোপচার, প্রসূতি সেবা, দুর্ঘটনা ও রক্ত স্বল্পতাজনিত রোগীদের জন্য দ্রুত রক্ত সরবরাহ করাও সম্ভব হবে। জনগণের কাছে আশা করব, এর আগে যে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, ওই ধরনের ঘটনা যাতে না ঘটে। সবাই এখানে সার্ভিস নিতে আসা, আমরা ধৈর্য ধরে সার্ভিস নিব, কারণ আমাদের এখানে কিন্তু লোকবলের অভাব আছে। আপনাদের এরকম আছে যে একজন লোক দিয়ে আমাদের ব্লাড ব্যাংক চালাইতে হবে এবং প্যাথোলজির পরীক্ষা করাইতে হবে। সুতরাং আইসাই যে আমার যারা রক্তের প্রয়োজন হতো তাদের একটু মাথা গরম থাকে, কিন্তু তারপরও ধৈর্য ধরে আমরা যাতে এরকম না হয় যে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পরে এটা বন্ধ হয়ে যায়, তা আমরা এটা চালু রাখবো। এবং আমাদের এই শরীয়তপুরে যারা আছে, বিশেষ করে কলেজের স্টুডেন্ট, আরও যারা ব্লাড দিতে চায় তাদেরকে আমরা দরকার হলে গ্রুপ করে আমরা একটা ডাটাবেজের মাধ্যমে তাদের মোবাইল নম্বর সহ রাখবো, যদি প্রয়োজন হলেই যাতে আমরা তাদের কাছ থেকে রক্তটা নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ব্লাড ব্যাংক চালু থাকলে জরুরি সিজারিয়ান বা অপারেশন বিলম্ব ছাড়াই করা যাবে, মাতৃমৃত্যু ও নবজাতক জটিলতা হ্রাস পাবে, দুর্ঘটনা বা ডেঙ্গু রোগীর জীবন বাঁচানোর সুযোগ বাড়বে এবং জেলা পর্যায়ে রক্ত ব্যবস্থাপনা আরো স্বচ্ছ ও সহজ হবে। সদর হাসপাতালে ব্লাড ব্যাংকটা চালু করার কারণে আমার মনে হয় যে দালালের দৌরাত্ম্যটা অনেক অংশেই কমে যাবে এবং সাধারণ মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। তবে এটার সুফলতা তখনই আরো বেশি সাফল্যমণ্ডিত হবে যখন সবার সর্বাত্মক সহযোগিতা এখানে হাত থাকবে। জনবল সংকটের কারণে দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পুনরায় আবারও ব্লাড ব্যাংক চালু করা হলো। ব্লাড ব্যাংকের জন্য 2টি মেডিকেল টেকনোলজিস্ট পদায়নের কথা থাকলেও এখনও তা হয়নি। এতে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, দ্রুত জনবল নিয়োগ না পেলে আবারও এই উদ্যোগ ব্যাহত হতে পারে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।